আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এসকিউএল ফিল্টারিং এর। আমরা এসকিউএল ফিল্টারিং এর অলরেডি অনেকগুলো ইউজ কেস আমরা অলরেডি করে ফেলেছি। আরো সামনে কিছু ইউজ কেস দেখব। কারণ এটা এসকিউএল এর ভেতরে সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক ধরা হয়। আমরা অলরেডি সর্টিং কিন্তু এপ্লাই করে ফেলেছি, তাই না? তো সর্টিং আমাদের শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ফিল্টারিংটাকে ভালোভাবে জানা। সামনে আরো কিছু টপিক রয়েছে, বাট এইটা আমাদের আরো ভালোভাবে বুঝতে হবে। আরো কিছু ইউজ কেস দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝে যাব। যাতে এসকিউএল এ আপনাদের যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, তারপর আমরা অবশ্যই এটা নিয়ে আলাদা প্র্যাকটিস করব। আমরা নানজিস বিল্ড করার মাধ্যমেও শিখবো, প্রজেক্ট তৈরির মাধ্যমে। সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, বাট আমাদের আগে বেসিকটা জানতে হবে। তো আমরা আজকে আরেকটি ইউজ কেস নিয়ে চলে আসছি। এই ইউজ কেসটা কি, আমরা লাস্ট যে ক্লাসটা এসকিউএল নিয়ে করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যদি একাধিক কন্ডিশন থাকে এবং যে কোনো একটা অ্যাপ্লিকেবল করা লাগে, যে কোনো একটা অ্যাপ্লিকেবল হলে সেটা আমরা রেসপন্সে চাচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে একটা কি মাঝখানে আমরা অর লাগাতাম না, অর অ্যাড করতাম। যেমন আমাদের কান্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া বা ইউএসএ, দুইটার যে কোনো একটা হলেই কি আমাদের রেসপন্সে আমরা চাচ্ছিলাম সেই রেকর্ডটা, তাহলে আমরা কি লিখতেছিলাম, কান্ট্রি ইকুয়াল টু অস্ট্রেলিয়া অর কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ। এটা একবার নর্মাল ইংলিশের মতো। কিন্তু আমাদের যদি এমন ইউজ কেস হয়, ধরেন যে আমাদের কান্ট্রি হচ্ছে 50টা, এর মধ্যে থেকে আমাদের যে কোনো 5টা, বা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই 5টা ধরা বাঁধা, এই 5টা কান্ট্রির নাগরিক যারা তাদেরটাই নাও। তাহলে আমাদের কি করা লাগবে বলতো? কান্ট্রি ইকুয়ালস টু ইউএসএ, কান্ট্রি ইকুয়ালস টু অস্ট্রেলিয়া, অর কান্ট্রি ইকুয়ালস টু আমেরিকা বা ল্যাটিন আমেরিকা, কান্ট্রি ইকুয়ালস টু ইউরোপ, কান্ট্রি ইকুয়ালস টু মানে ইউরোপের ভেতরে কোনো দেশ, ইউকে হইতে পারে। তো বারবার আমাকে প্রত্যেকটা কন্ডিশনের মাঝখানে অর লাগাতে হচ্ছে। তো এরকম যদি 5টা কন্ডিশন, অর্থাৎ 5টা দেশের জন্য 5টা কন্ডিশন লেখা লাগবে, কান্ট্রি ইকুয়ালস টু কান্ট্রিগুলোর নেম, তারপরে এরকম 5টা করে মাঝখানে অর অর দিয়ে দেওয়া লাগবে। এটা কি অবশ্যই কোনো রিডেবল কোড? অবশ্যই কোনো রিডেবল কোড না। এবং এটাকে আরো বেশি এনহ্যান্স করা যায়। আমরা কিভাবে এটাকে আরো কোয়ালিটিফুল, আরো রিডেবল কোড, আরো মেইনটেনেবল কোডে রূপান্তর করতে পারি, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ডের মাধ্যমে। কোন কিওয়ার্ড সেটা আমরা এখানে দেখবো। চলুন দেখে নিই ইউজ কেসটা। আমরা আরো ভালোভাবে গ্রাফিক্যালি বক্স আকারে বা ডায়াগ্রাম আকারে বুঝলে আমাদের জন্য আরো ভিজুয়ালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখে নিই। তো আমরা যদি চলে যাই, তো এখানে আমরা এক্সকালি ড্রতে চলে গেলাম। এক্সকালি ড্রতে আমরা কিছু ড্র করি, যেমন ধরেন, যেমন আমরা এর আগে দেখেছিলাম যে কান্ট্রি কান্ট্রি নেম রয়েছে। আচ্ছা, কান্ট্রি নেম রয়েছে। সো এটা আমরা যদি একটু জুম করি, তাহলে আই গেস আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো আমাদের ধরা হচ্ছে কান্ট্রি। এখন এই কান্ট্রির মধ্যে আমাদের যেহেতু মাল্টিন্যাশনাল একটা কোম্পানি ধরলাম, সো সেখানে অবশ্যই অনেকগুলো কান্ট্রিতে তাদের সার্ভিস থাকবে। তো ধরলাম তাদের সার্ভিস রয়েছে 50টা কান্ট্রিতে। তো এরকম 50টা কান্ট্রিতে কি তাদের সার্ভিস রয়েছে। ওকে, এখন এর মধ্যে থেকে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই 4টা, আমার ধরা 4টা কান্ট্রি, এই 4টা কান্ট্রির যে নাগরিক তাদের পারচেস পাওয়ার নিয়ে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি। অর্থাৎ তারা কি ধরনের পারচেস করে, তাদের ধরো যে এই সকল কান্ট্রি মানুষগুলো কি ধরনের পারচেস করে, কত অ্যামাউন্টে পারচেস করে, তারা অন অ্যান এভারেজ কত টাকার পারচেস করে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কি তাদের বিভিন্ন জিনিস আমরা ডাটা অ্যানালাইসিস আমরা কাজে লাগাতে পারি। তো এই টাইপের ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা এই 4টা আমাদের ধরাবান্ধা, ধরো যে এরকম কান্ট্রিগুলোর নাম আমরা লিখি ইউএসএ, তারপর অস্ট্রেলিয়া, তারপরে ধরো আর কি কি হতে পারে, বাংলাদেশ, বাংলাদেশকে আমরা এর আন্ডারে ধরলাম বাংলাদেশ, দেন কি ইন্ডিয়া। ওকে, এই 4টা কান্ট্রি, হ্যাঁ, এই 4টা কান্ট্রির আই গেস দেখতে পাচ্ছেন, আমরা হাতের একটু ছোট করে নিলাম, আই গেস এখন দেখতে আরো সুবিধা হবে। তাহলে এই 4টা কান্ট্রি, হ্যাঁ, আমাদের আমাদের যে কোম্পানি সেটা মূলত 50টা দেশে তাদের সার্ভিস রয়েছে। এর মধ্যে এই 4টা কান্ট্রির ডাটা আমরা চাচ্ছি। এই 4টা কান্ট্রির যে নাগরিক তাদের পারচেস পাওয়ার কেমন সেটা নিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো আমাদের কি লাগবে, আমাদের ডাটাবেসে তো 50টা কান্ট্রি রয়েছে, আমাদের যে ডাটাবেস, আমাদের যে টেবিল, সেখান থেকে আমার এই 4টা দেশের নাগরিকদের রেকর্ডগুলোই আমাদের লাগবে। তাহলে আমরা যদি আগের নিয়মে ওই যে অর লাগিয়ে যে কোনো, অবশ্যই একটা না, একজন তো আর একাধিক দেশের নাগরিক হতে পারবে না, একাধিক দেশের সিটিজেন হতে পারবে না, তাহলে আমাদের স্পেসিফিক লাগবে। তাহলে এখানে কি হবে, তাহলে আমাদের কি করা লাগবে, এখানে আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের কি করা লাগবে, নর্মালি আমাদের এইভাবে করা লাগবে যে কান্ট্রি, হ্যাঁ, ফার্স্টে কান্ট্রি লিখতে হবে, কান্ট্রি লেখার পর ইকুয়ালস টু দিতে হবে, তারপরে ফার্স্টের দেশটার নাম ধরো ইউএসএ, তারপরে লিখলাম, তারপরে আবার অর দিতে হবে, তারপরে আবার সেম জিনিস, কান্ট্রি কান্ট্রি কলাম থেকে যেহেতু ইকুয়ালস টু আরেকটা দেশের নাম ধরো কি ইন্ডিয়া, তারপরে আবার অর দিতে হবে, তারপরে আবার ডট ডট দিয়ে
আবার কান্ট্রি ইকুয়ালস টু কি বাংলাদেশ, আবার অর কান্ট্রি ইকুয়ালস টু অস্ট্রেলিয়া। এটা কোনোভাবেই রিডেবল কোড হতে পারে না। আমাদের রিডেবল কোড লিখতে হবে যাতে এটা অনেকবার ইউজ করা যায়। মেনটেনেবল কোড লেখা লাগবে যাতে এইসব কোড মেনটেন করা যায়, সুন্দরভাবে মেনটেনেন্স ইউজ করা যায়, তাই তো? বাট এটা কখনোই রিডেবল কোড না। তাহলে রিডেবল কিভাবে করব, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো, যে আজকের ভিডিওতে কিভাবে আমরা একটা মেনটেনেবল কোড খুব শর্টকাটে মেনটেনেবল কোড লিখতে পারি, যাতে আমরা দেখলেই ব্যাপারগুলো বুঝে যেতে পারি। কিভাবে বুঝবো সেটা আমরা দেখবো। তাহলে আজকের ইউজ কেসটা হচ্ছে আমরা বুঝে নিলাম আসলে আসলে আমরা কি শিখবো বা কি দেখবো, আজকে কি আমরা দেখতে যাচ্ছি সেটা আমরা বুঝে নিলাম। এখন আমরা সরাসরি কি প্র্যাকটিসে চলে যাবো। আমরা ভিজুয়ালি বুঝলাম আসলে আমাদের ইউজ কেসটা কি, আমাদের আগে বুঝতে হবে আমাদের প্রবলেমটা কি। অবশ্যই প্রবলেমের সলিউশন করার জন্যই নতুন নতুন কিওয়ার্ড আসছে, তাই না? তো আমাদের প্রবলেমটা কি ছিল, আমরা আবার বলে দিই। প্রবলেমটা হচ্ছে রিডেবল কোড না লিখতে পারা। যদি আমাদের 4-5টা দেশের লাগে, সেক্ষেত্রে আমরা রিডেবল কোড লিখতে পারতেছিলাম না আগেরটা দিয়ে, ওই আগের অ্যাপ্রোচ দিয়ে, যে আমরা অর দিয়ে, অর কিওয়ার্ড দিয়ে অনেকগুলা কন্ডিশন দিয়ে সেখান থেকে যে কোনো একটা নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি এটা রিডেবল হচ্ছে না। তাহলে আমরা প্রবলেমটা বুঝলাম, এখন প্রবলেমের সলিউশনটা দেখবো। আসলে তারা বা এসকিউএল এ যারা আবিষ্কার করছে বা নতুন নতুন জিনিস যারা আনছে এসকিউএল এর ভেতরে, তারা এটা কিভাবে সলভ করছে। তো চলো দেখে নিই। তো আমরা এখন সুন্দরভাবে দেখে নিব। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো আমরা আমাদের যে ইন কিওয়ার্ড, আমরা ফার্স্টে বলেছি ইন অপারেটর, একটা অপারেটর ইউজ করতে হবে। এই ইন অপারেটর আমাদের কিভাবে ইউজ করলে এফিশিয়েন্টলি আমরা আমাদের কোডটাকে হ্যান্ডেল করতে পারবো, মেনটেনেবল করতে পারবো, সেটাই আমরা এখন দেখবো। ওকে, সো ফার্স্টে আমাদের দেখতে হবে টাস্ক। টাস্কটা কি বলা হয়েছে, সিলেক্ট নেম অ্যান্ড কান্ট্রি ফ্রম ইউজার্স। তো এটা তো আমরা পারবো যে কিভাবে নেম এবং কান্ট্রি কলাম আমরা ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করতেছি। যারা আপনারা আমার এই প্লেলিস্টটা ফলো করছেন তারা জানেন যে ইউজার্স টেবিলে কি কি রয়েছে। আমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজার্স টেবিল নিয়ে আমরা আলোচনা করছি, এই ভিডিওতে আমরা করবো না। এই ভিডিওতে আমরা ইনডেপথ ইন অপারেটরটা কিভাবে কাজ করে এবং কিভাবে রিডেবল কোড লেখা যায় সেটাই আমরা দেখবো। আচ্ছা, এটা গেল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটা কি, টাস্কে বলা হয়েছে সিলেক্ট নেম এন্ড কান্ট্রি ফ্রম ইউজার্স, অর্থাৎ ইউজার্স যে টেবিল সেখান থেকে নেম এবং কান্ট্রি এই দুইটা কলাম সিলেক্ট করা লাগবে। এটা আমাদের জন্য খুবই ইজি, একেবারে প্রথম দিকের ভিডিওতে আমরা এটা কভার করেছি। তারপরে ওয়্যার যখনই আমরা দেবো তখনই বুঝে গেছি কি এখানে অবশ্যই কন্ডিশন বলা হয়েছে। আচ্ছা, ওয়্যার কান্ট্রি ইজ ইন ইউএসএ, কানাডা এবং ইউকে, অর্থাৎ যাদের দেশ ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে, শুধু তাদের নেম এবং কান্ট্রিটাকে আমরা রেসপন্স হিসেবে চাচ্ছি। তাহলে আমরা আমাদের যদি নর্মাল ইউজ কেসে আমরা যদি ওই অর কিওয়ার্ড লিখতে যেতাম, তাহলে কি করা লাগতো বলতো? বলেন তো, এখানে কান্ট্রি ইজ ইকুয়ালস টু ইউএসএ, আবার অর কান্ট্রি ইজ ইকুয়ালস টু কানাডা, অর কান্ট্রি ইজ ইকুয়ালস টু ইউকে, বারবার অর কিওয়ার্ড, মানে খুবই রিডান্ডেন্সি এবং শুনতেও খুব খারাপ লাগছে। যখন কোড লেখা হবে সেটা খুবই ডার্টি একটা কোড হয়ে যাবে। বাট আমরা এখন বুঝবো কিভাবে এফিশিয়েন্টলি লেখা যায়। তো আমরা ফার্স্ট পার্টটা লিখে নিই। ফার্স্ট পার্টটা খুবই ইজি। সিলেক্ট করতে বলা হয়েছে নেম এবং কান্ট্রি কলামকে ইউজার্স টেবিল থেকে। আমরা জানি আমরা ফার্স্টে আমাদের লিখতে হবে অবশ্যই কি সিলেক্ট, তাই না? সিলেক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে আমরা আমাদের কলামগুলোর নাম লিখবো। তো আমরা কলামগুলোর নাম লিখে ফেলি, নেম কমা কান্ট্রি, কোনো ব্যাপারই না। এখন ফ্রম কিওয়ার্ডের পর আমাদের কি লিখতে হয়, আমরা যে টেবিল থেকে নিচ্ছি সেটা আমরা ফ্রম ইউজার্স আমরা পেয়ে গেলাম। এখন এটা আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমাদের সিলেক্ট করা, নেম এবং কান্ট্রিকে সিলেক্ট করা। তো আমরা যদি এটুক রান করি এবং এটুক রান করার পর আমি যদি আমার নিজেকে হাইড করে নিই, তাহলে আই গেস এটা আমার জন্য এটা বেটার হবে, দেখতেও সুবিধা হবে। এখন ফার্স্ট যে পার্টটা, এটা অবশ্যই আমাদের এক্সপেক্টেড আউটপুট দিবে না এই অ্যান্সারে, বাট আমরা জাস্ট দেখতে যাচ্ছি আসলে কি আউটপুটে আমরা কি পাচ্ছি। তো আমরা যদি রান করি অবশ্যই ইনকারেক্ট হবে, আমরা তো সেকেন্ড পার্টটা অবশ্যই এখনো লিখিনি। বাট আমরা যদি দেখি নেম অ্যালিস জনসন, ওকে, কান্ট্রি কলামে দেখতে পাচ্ছি ইউএসএ আছে, কানাডা আছে, ইউকে আছে। তো আমাদের এই তিনটা কান্ট্রির যে কোনোটা হলেই হবে। বাট তারপরে দেখেন আরো রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু আমার রিকোয়ারমেন্টে নেই, কিন্তু আসছে, কারণ আমরা সেকেন্ড পার্টটা এখনো লিখি নাই, রাইট? তো আমরা ইউকে, ইউএসএ, কানাডা, ইউএসএ, ইউকে, সব সব কান্ট্রি আসতেছে। আমার তো সব কান্ট্রি লাগবে না, আমার লাগবে স্পেসিফিক এই তিনটা কান্ট্রি, যে ইউএসএ, কানাডা এবং ইউকে। ওকে, তো সেটা কিভাবে আনবো এটাই আমরা এখন দেখবো। তারপরে আমরা যেহেতু আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে, এবং কন্ডিশন যখনই আমাদের অ্যাপ্লাই করা লাগে বা ফিল্টারিং যখনই অ্যাপ্লাই করা লাগে, তখনই আমাদের ওয়্যার কিওয়ার্ডটা লিখতে হয়। তাহলে আমরা অ্যাপ্রুভ হলাম, অর্থাৎ আমার এখন পারমিশন রয়েছে যে হ্যাঁ, তুমি যেহেতু এখন ওয়্যার কিওয়ার্ডটা লিখে ফেলছো, এখন তুমি কন্ডিশন লিখতে পারবা। আর যদি আপনি ওয়্যার কিওয়ার্ডটা না দেন, তাহলে আপনি কন্ডিশন লিখলে সেটা ওয়ার্কআউট করবে না, এরর শো করবে। আমরা জানি এটা। ওয়্যার কিওয়ার্ডের পর আমাদের শর্ত লিখতে হয়। এখন এই যে কন্ডিশনটা কি, কন্ডিশনটা বলা হয়েছে কান্ট্রি, অর্থাৎ যে সকল রেকর্ডে কান্ট্রি কলামে, যে সকল রেকর্ডের, আমরা জানি রেকর্ড কি, প্রতিটা রোকে রেকর্ড বলে। তো এই যে প্রতিটা রোয়ের যে যে কলাম, কান্ট্রি কলামে যাদের ভ্যালু ইউএসএ
অথবা কানাডা অথবা ইউকে, এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা রেসপন্সে যাচ্ছি। তো সেটা আমরা এসকিউএলকে কিভাবে বলবো সেটাই আমরা এখন দেখবো। তাহলে ওয়ার কিওয়ার্ডের পর আমরা লিখবো কান্ট্রি। অবশ্যই আমরা কান্ট্রি কলামে খুঁজবো, তো কান্ট্রি লিখে নেব। কান্ট্রি লেখার পর খুবই ইম্পর্টেন্ট, কান্ট্রি ইজ ইন। ওকে, কান্ট্রি ইজ ইন লিখে ফেললাম। এখন নর্মালি হলে কি হতো, আমাদের আগের যে অর যে অ্যাপ্রোচটা সেখানে আমরা লিখতাম কি, ওয়ার কান্ট্রি ইকুয়ালস টু ইউএসএ, অর কান্ট্রি ইজ ইকুয়ালস টু কানাডা, অর কান্ট্রি ইকুয়ালস টু ইউকে। রিডান্ডেন্সি, খুবই বাজে, ডার্টি কোড। এখন আমরা ক্লিন করে লিখবো। তাহলে কি লিখবো, কান্ট্রি ইজ ইন। এখন আমাদের ব্রেকেট দেওয়া লাগে, অর্থাৎ প্যারেন্থেসিস, আমরা যেটাকে বাংলায় ফার্স্ট ব্রেকেটও বলি বাঙালিরা, বাট এটাকে মেইনলি প্যারেন্থেসিস বলা হয়। প্যারেন্থেসিস আমরা জানি পাইথন যারা আমার প্লেলিস্ট ফলো করছে সেখানে আমরা টুপলস বলতাম। তো এই যে প্যারেন্থেসিসের ভেতরে আমার কান্ট্রিগুলোর নাম লিখতে হবে। অর্থাৎ আগে আমাদের লেখা লাগতো কান্ট্রি ইজ ইকুয়ালস টু ইউএসএ অর কান্ট্রি ইজ ইকুয়ালস টু কানাডা, বারবার কান্ট্রি লেখা লাগতেছে। বাট এখানে জাস্ট একবার কান্ট্রি, অর্থাৎ কলামের নামটা লিখলাম একবার কান্ট্রি, তারপর ইজ ইন লেখার পর এখন এই কান্ট্রি কলামে কোন কোন ভ্যালুগুলোর জন্য আমরা রেসপন্স চাচ্ছি সেটা আমাদের লাগবে, সেটা আমরা চাচ্ছি, তাহলে সেটাই আমরা লিখবো এখন। তাহলে কান্ট্রি ইজ ইন, তাহলে এখন আমাদের কি লেখা লাগবে, যে ভ্যালুগুলো আমরা খুঁজতেছি এই কান্ট্রি কলাম থেকে, যে ভ্যালুগুলো আমরা মূলত নিতে চাচ্ছি রেসপন্সে, তো সেখানে আমরা জাস্ট দিয়ে দিব এখন, কোনো ব্যাপারই না, ইউএসএ। তারপরে কোন ভ্যালু, অবশ্যই আমরা কেসের দিয়ে খেয়াল রাখবো, আপার কেস লোয়ার কেস যদি মিশিয়ে ফেলি তাহলে কিন্তু এরর শো করবে, আমরা এক্সপেক্টেড আউটপুটও পাবো না। তো আমাদের কি লেখা লাগবে, কানাডা, ইউএসএ, কানাডা, এবং আরেকটা কোন কান্ট্রি খুঁজতেছি আমরা, ইউকে। ওকে, এখন আমরা যদি রান করি, এখন আমরা রান করব, রান করলে আমরা আমাদের এক্সপেক্টেড আমাদের কান্ট্রি ইন লেখা লাগবে, হ্যাঁ, ইজ ইন না। ওকে, যখনই আমরা এই যে ওয়ার কান্ট্রি, খুবই সিম্পল, কান্ট্রি কলামে খুঁজতেছি ভ্যালুগুলা, তাই না, আমাদের শর্তের ভ্যালুগুলা কোথাকার, কান্ট্রি কলামে, তাই আমরা কান্ট্রি লিখে নিলাম। তাহলে এই কলামের নাম লেখার পর ইন, অর্থাৎ ইন, খুবই নর্মাল, এটা একবার নর্মাল ইংলিশ, যে কান্ট্রি, কান্ট্রি যে কলামটা, এই কলামের ভেতরে ইন, ভেতরে আমি এই তিনটা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু পেলেই আমরা রেসপন্সে যাতে শো করি, এই তিনটা ভ্যালু যে কোনো একটা ভ্যালু আমরা খুঁজতেছি, এই তিনটা ভ্যালুর যে কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে রেসপন্সে পেয়ে যাব। তাহলে আমরা যদি এখন রান করি, দেখতে পাচ্ছি আমরা ইয়াহু, আমরা এক্সপেক্টেড আউটপুট পাচ্ছি। এখন আমরা কান্ট্রিগুলো দেখি, আমাদের ইউএসএ, কানাডা এবং ইউকে, এই যে ইউএসএ, কানাডা, ইউকে, এই তিনটার বাইরে আর কোনো কান্ট্রি আমরা দেখবো না, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুট, তাই না। তাহলে এই যে কান্ট্রি কলামে যদি আমরা দেখি ইউএসএ, তারপরে কানাডা, তারপরে ইউকে, তারপরে ইউএসএ, কানাডা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই খুবই ইজি। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা খুব সুন্দরভাবে রিডেবল কোড লিখতে পারি। এটা আমরা ইন অপারেটরটা বুঝলাম। ঠিক সেম ভাবে আমি আরেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, তো এই ভিডিওতে আমি আলোচনা করে ফেলতেছি, খুবই সেম, জাস্ট উল্টা, একই কাজ, একই কারণে আমাদের ইউজ হয় কোনটা, সেটা হচ্ছে নট ইন অপারেটর। ওকে, আজকে আমরা এই ভিডিওতে আমরা শেষ করে ফেলবো নট ইন অপারেটরটা। কেস ইউজ কেসটা একেবারেই সেম, আমরা যাতে রিডেবল কোড লিখতে পারি, আমাদের জন্য বেশি কষ্ট না করা লাগে সেটার জন্য। আচ্ছা, নট ইন কি, একেবারে ইনের উল্টা। ইন হচ্ছে আমরা ওই কলামে, অর্থাৎ কান্ট্রি কলামে শুধু ওই তিনটা ভ্যালুটাই খুঁজতেছিলাম, তিনটা ভ্যালু যে কোনো একটা হলেই হবে। নট ইন ঠিক তার উল্টা, উল্টাটা কি, যদি এই ভ্যালুগুলো না হয়, অর্থাৎ যেমন আমি এই যে এই আগের যে এক্সাম্পল সেখানে যদি আসি, তাহলে আমরা এটা নিয়ে আরো ভালো বা ইন ডিটেলস আলোচনা করতে পারবো। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই যে কান্ট্রি বলতেছিলাম না, কান্ট্রি 50টা, রাইট, এখন এর মধ্যে থেকে 4টা এমন হইতে পারে যে শুধুমাত্র এই চারটা রাষ্ট্র, এই 4টা কান্ট্রি বাদে অন্য যে 46টা কান্ট্রি, শুধু তাদের রেকর্ডগুলো আমরা চাচ্ছি। তখন আমাদের জন্য প্যাস কি লাগবে, তখন আমাদের 46টা কান্ট্রি ব্রেকেট দিয়ে লেখা লাগবে, তারপর ব্রেকেটে 46টা কান্ট্রির নাম লিখতে হবে, লেখার আগে তারপর ইন দিতে হবে। এটা কি অনেক হ্যাসেল না? বাট আমরা এটা করতে পারি নট ইন অপারেটর দিয়ে। নট ইন অপারেটর দিয়ে কি করব, এই কান্ট্রিগুলা, এই দুই পাশে, এই কান্ট্রিগুলার কি, এই যে দুই পাশে আমরা মানে এটাকে পুরোপুরি প্যারেন্থেসিস দিয়ে আটকিয়ে তার আগে লিখবো, আমরা ইন লিখতাম না, এখন আমরা লিখবো নট ইন। কি লিখবো, নট ইন। যখনই আমি নট ইন দিলাম তখন আমরা মূলত এসকিউএল কে নির্দেশ করতেছি যে দেখো তুমি কান্ট্রি কলামে এই চারটা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু পাও কিনা, যখনই এই চারটা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু পেলে সেটা আমাকে রেকর্ডে দাও। তাহলে আমার কি লাভ হলো, এখানে এখানে আমার 46টা, যে বাকি 46টা দেশ, ওই 46টা দেশের নাম একসাথে আমার লেখে তারপর প্যারেন্থেসিস দিয়ে তার আগে ইন অপারেটর দিয়ে, এটা এই হ্যাসেলে আমার যাওয়াই লাগলো না। আমি জানি আমার কাছে 50টা দেশের আছে, এর মধ্যে এই 4টা দেশের বাইরে আমরা রেকর্ড চাচ্ছি। তাহলে আমরা কি করব, এই 4টা দেশের নাম লিখে দিব, প্যারেন্থেসিস দিয়ে আটকে দিব, আটকে দেওয়ার আগে আমরা নট ইন এই দুইটা অপারেটর বা একটা অপারেটর একসাথে বলতে পারো, নট ইন অপারেটরটা দিয়ে দিব।
দিয়ে দিলে কি হবে, এই 4টা ভ্যালু বাদে কান্ট্রি কলামে খুঁজবে। যদি এই 4টা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু পায় সেটাকে আমরা রেকর্ডে যাচ্ছি। এটাই আমাদের ইউজ কেস। তাহলে এখানে সুন্দর আরেকটা এক্সাম্পল দিচ্ছে, সেম সিমিলার এক্সাম্পল, সেটা হচ্ছে টাস্কে বলা হচ্ছে সিলেক্ট নেম অ্যান্ড কান্ট্রি ফ্রম ইউজার্স ওয়ার কান্ট্রি ইজ নট ইন ইউএসএ কানাডা। অর্থাৎ এখন আমরা নেম আর কান্ট্রি ফ্রম ইউজার্স এটা থেকেই চাচ্ছি, ইউজার্স টেবিল থেকে, বাট এখন আমাদের যেখানে কান্ট্রি হচ্ছে অবশ্যই ইউএসএ এবং কানাডা বাদে, ইউএস এবং কানাডা এই দুইটা দেশ বাদে যদি অন্য কোনো ভ্যালু হয় তাহলে সেটা আমরা রেসপন্সে যাচ্ছি। এখানে আমরা ডাইরেক্ট আমরা কোয়েরি লিখে ফেলবো। আই গেস আপনারা অলরেডি বুঝে গেছেন, আমি ডায়াগ্রাম দিয়েও বুঝিয়ে ফেলেছি। সো আমরা ডিরেক্ট যদি লিখি, এখন আমরা আর গেজাতে যাচ্ছি না, আমরা সিলেক্ট কিওয়ার্ডটা দিব, তারপর আমরা কান্ট্রি, আমরা কলামগুলোর নাম দিব। আমরা এখানে চাচ্ছি নেম এবং কান্ট্রি কলাম, তাহলে আমরা নেম কমা কান্ট্রি। আই গেস আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। এবার ফ্রম কিওয়ার্ডটা দিতে হবে, ফ্রম কিওয়ার্ডের পর আমাদের ইউজার্স দিতে হয়, ইউজার্স অর্থাৎ যে টেবিলটা সেই টেবিলটার নাম দিতে হয়। নাম দেওয়ার পর আমাদের কি করা লাগবে, আমাদের এখন লেখা লাগবে ওয়্যার, কারণ আমরা শর্ত ইউজ করব, শর্ত ইউজ করতে হলে আমাদের ওয়্যার কিওয়ার্ড দিতে হয়। ওয়্যার কিওয়ার্ডের পর আমাদের লেখা লাগবে কোন কলাম থেকে আমরা মূলত ভ্যালুগুলোকে ম্যাচ করতে যাচ্ছি বা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি কোন কলামে, অবশ্যই কান্ট্রি কলামে, আমরা কান্ট্রি কলাম দিয়ে দিলাম। তারপরে এখন আমাদের নট ইন দিতে হবে, কারণ আমরা এই ভ্যালুগুলা বাদে অন্য ভ্যালু চাচ্ছি, তাই না? তো এখন আমাদের কি প্যারেনথেসিস দিয়ে দিব, যখনই আমরা প্যারেনথেসিস দিয়ে দিব এখন আমরা ইলিজিবল হলাম। তাহলে এখন আমরা আমাদের যেই ভ্যালুগুলা চাচ্ছি না সেই ভ্যালুগুলা দিয়ে দিব, কারণ আমাদের এর আগে অপারেটরটা কি নট ইন। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা কানাডা এটা দিলাম। তাহলে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি, এসকিউএল কে আমরা কি নির্দেশনা দিচ্ছি বা ডাটাবেসকে, যেখানে কান্ট্রি কলামে নট ইন অর্থাৎ কান্ট্রি কলামের মধ্যে থাকবে না কোন কোন ভ্যালু, ইউএসএ এবং কানাডা, এই ভ্যালুগুলো থাকলে নিবা না, হ্যাঁ, আর যদি এই ভ্যালুগুলো না থাকে তাহলেই নিবা। ঠিক আছে, আমি মূলত এটাই ডাটাবেসকে নির্দেশ করতেছি। ওকে, এখন যদি আমি এটা রান করি ইয়াহু, আমরা আমাদের কারেক্ট বা এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই যে ইউকে, দেখতে পাচ্ছি এটা ইউএসএ কানাডা এই দুইটা ভ্যালু বাদে অন্যগুলো নিয়েছে, কি কি ইউকে, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে ইউকে, ইউকে অস্ট্রেলিয়া। আমরা জানি আমাদের এই টেবিলটাতে কান্ট্রি ছিল মোট 4টা, দুইটা ভ্যালু দুইটা বাদ দিয়ে এখন জাস্ট ইউকে আর অস্ট্রেলিয়া আছে যেসব কান্ট্রি কলামে সেই রেকর্ডগুলো আমাকে দিয়েছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এটাকে আর ঘোলাটে করলাম না, খুবই ইজি ছিল ব্যাপারটা। আমরা ইনে আরো ইন ডিটেলসে বলেছি, নট ইনেও আমরা ডায়াগ্রাম দিয়েও বুঝেছি। ইন কেস যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। হোপফুলি আপনারা পুরো ভিডিওটা ক্লিয়ারলি বুঝে গিয়েছেন। তাও যদি বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। এবং আপনার যদি কোনো ধরনের এই কোডিং রিলেটেড কোনো সমস্যা ফেস করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার সাথে ডিরেক্টলি ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন, আপনার পেজেও নক দিতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে কোনো ধরনের সমস্যার সমাধান করার, এবং খুব দ্রুতই আমরা একটা ফেসবুক গ্রুপও খুলতে চাচ্ছি। তো হোপফুলি আপনারা আপনাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। সে তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।